কিছু লিফলেট হাতে ধরেন, রঙিন গুলো কই দেখুন, আমি একজন রাজনৈতিক নির্বাচনটা আমার কাছে এবং আমার রাজনীতির চেতনা এবং অঙ্গীকারের জায়গাটা হচ্ছে মানুষের কল্যাণে কিছু হচ্ছে এবং মানুষের কল্যাণে কাজ করতে হলে চেয়ার দরকার, প্রতিষ্ঠান অনেক সহজতর হয় মানুষের কল্যাণে কাজ করার জন্য। ব্যক্তিগত উদ্যোগে একটা সীমিত পরিসরে মানুষের উদ্যোগে আসা, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে অনেক সেই লক্ষ্যে রাজনীতির অংশ হিসেবে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখানে অংশ ইতিপূর্বে এই উপজেলায় প্রস্তাবে সেই ক্ষেত্রে এই বাকেরগঞ্জে আমরা দীর্ঘদিন ছিলাম, অবহেলিত ছিলাম। এটি বাকেরগঞ্জের সকলের অনুসরণ গত সংসদ নির্বাচনে সেই উপলব্ধি থেকে বাকেরগঞ্জের আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ এই বাকেরগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য, দৃশ্যমান উন্নয়নের জন্য বাকেরগঞ্জে একটি সহাবস্থান, সুন্দর পরিবেশে ভালো রাজনীতি করার জন্য মানুষ রায় দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এখানে পরিষদ আলাদাভাবে খুব কার্যকর প্রতিষ্ঠান নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি সরকারের কাছাকাছি থাকে, সরকারের সহমত এবং অনুসারী যদি কোনো লোক এই প্রতিষ্ঠানে নির্বাচিত হয়ে আসে, তাহলে সরকারের প্রতিনিধি এমপির সাথে একসঙ্গে কাজ করলে অনেকটা এগিয়ে যাওয়া যায় এবং মানুষের কল্যাণে কাজ করা যায়। সেই লক্ষ্যেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং কাজ করছি। যেগুলো আমাদের হয়নি কাজ করেনি, এখানে দেখুন উন্নয়নের ধারাবাহিক করছে। বিগত দিনে যারা ছিলেন, বিশেষ করে উপজেলার চেয়ারম্যান, আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিয়মিত কাজ করার চেষ্টা করেছেন। যেমনটি আমি বললাম, আরও এলাকার সংসদ সদস্যের যদি সার্বিক পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে হয়তো আলাদাভাবে উপজেলা চেয়ারম্যান খুব বেশি ভয় করাতে পারে। সেক্ষেত্রে বাকেরগঞ্জে ইতিপূর্বে যারা সংসদে ছিলেন, আমরা বাকেরগঞ্জের মানুষ অনুধাবন করেছি, মনে করি যে তারা যথেষ্ট বা কার্যকর কোনো ভূমিকা পালন করে নাই, যে কারণে বাকেরগঞ্জে এমপি হিসাবেও খুব ভূমিকা আমরা দেখি না এবং একই সাথে এমপির পৃষ্ঠপোষকতা না থাকার কারণে তৎকালীন যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদেরও খুব ভূমিকা রাখার সুযোগ ছিল। এবার যেহেতু আপনাদের এমপি আছে, সমর্থন দেওয়া যাবে না এমন কথা, এখানে সমর্থন বলছে কিনা বা সমর্থন দিচ্ছে কিনা সেটা আসলে দেখুন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। এখানে দল কিংবা মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী এরকম সুবিধাজনক পদে যারা আছে তারা তাকে সমর্থন করতে পারে না আনুষ্ঠানিক। কিন্তু আসলে রাজনীতির রিদমটা সবাই বুঝেছে। যেমন এমপি সাহেব তার অবস্থান থেকে নির্বাচনী নিয়মের বাধ্যবাধকতার কারণে হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলছেন না, কিন্তু এই বাকেরগঞ্জের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি পরিষ্কার জানে তিনি কি চান। এবং আমরা যারা প্রার্থী হয়েছি, বিশেষ করে আমি আমার অবস্থান থেকে বলতে চাই, গত সংসদ নির্বাচনে বাকেরগঞ্জের মানুষ এক বিশাল প্রত্যাশা নিয়ে বাকেরগঞ্জের দৃশ্যমান উন্নয়নের জন্য এবং এমপির নেতৃত্বে একটি ভালো রাজনীতি উপহার দেওয়ার জন্য তারা রায় দিয়েছে। এবং আমি বিশ্বাস করি আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সরকারের প্রতিনিধি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি এমপি মহোদয়ের সাথে একসঙ্গে কাজ করি। কেমন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউকে ছোটো করে দেখে, তবে আমি একটি কথা বলি, যারাই নির্বাচনে অপরাপর প্রার্থী হয়েছে, এই বাকেরগঞ্জের মানুষ সাক্ষী যে এই বাকেরগঞ্জে তাদের কী অবদান আছে, এটি খুবই প্রশ্নবোধক। শুধু তাই নয়, রাজনীতিতে তাদের ভূমিকা বা অবদান নিয়ে
আমি এখানে একজন রাজনীতি কর্মী, মানুষের জন্য কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমি বলবো প্রার্থী একজন হতেই পারে, কিন্তু মানুষের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষের যে ভালোবাসা পাচ্ছি, তাতে আমি অভিভূত, সত্যি অভিভূত। যে আপনি জানেন এই নির্বাচনে সবচেয়ে একটি খারাপ দিক, আমার বিপরীতে একজন প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার প্রভাব বিস্তার করা হচ্ছে। মানুষ কেনাবেচার একটা পর্ব চলছে, মাঠে ঘাটে এই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনাদের মাধ্যমে আমি এই জনগণকে সতর্ক করতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই গণতন্ত্রের পরিবেশ, শান্তির পরিবেশ যেন বজায় থাকে। কোনো অসাধু লোক এই কালো টাকার প্রভাবে যেন এই নির্বাচনকে ব্যাহত না করতে পারে এবং এই নির্বাচনকে গণতন্ত্রের মূল স্থির থেকে বিচ্যুত না করতে পারে। এবং এটার সাথে আপনাকে বলতে চাই, আজকে এই সুযোগে আমাদের যারা বিভিন্ন সময়ে এই এমপি বানায়, উপজেলা চেয়ারম্যান বানায়, এই কন্ট্রাক্টারই নেয়, তারা আজকে দলের মধ্যে অসন্তোষ তৈরি করতেছে। তারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, কমিটি ভাঙবে, এই করবে, সেই করবে। যাই হোক, আল্লাহর অশেষ সহায় আপনারা সাক্ষী। আপনারা এগুলো সতর্ক দৃষ্টিতে আপনাদের প্রচার মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন, যাতে করে জনগণ সতর্ক থাকতে পারে, কোনো বিশেষ কোনো নেতার কেনাবেচার রাজনীতিতে তারা যেন না পড়ে এবং জনগণ সর্বশেষ এই জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। কালো টাকার আয়ের উৎস একজন প্রার্থী সম্পর্কে আপনি জানবেন যে তিনি ঋণ খেলাপি। কালো টাকার উৎস তো এখানে সরকারের টাকা, জনগণের টাকা। এবং খুবই মজার ঘটনা যে তিনি নিম্ন আদালতে মামলা করেছেন, সেখানে থেকে পরাজিত হয়েছেন। হাইকোর্ট ডিভিশনের একটি ইনজাংশন আছে মাত্র 6 মাসের জন্য, যে তিনি ইচ্ছাকৃত ডিফল্টার না, তাকে এই 6 মাসের জন্য বলা যাচ্ছে না। এটি হচ্ছে খুবই তামাশা। সেটা প্রকৃত প্রস্তাবের ইনক্লাব 6 মাসের জন্য একটা আদেশ আছে, এটা তো হাইকোর্টের চেম্বার জজে গেলে বা এপিলেট ডিভিশনে গেলে এরা স্টে হয়ে যাবে। আলটিমেটলি তুমি হচ্ছেন ঋণ খেলা। এটা সরকারের টাকা, ব্যাংকের টাকা, জনগণের টাকা। ধন্যবাদ। জি, ধন্যবাদ।